অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে বললেন যে যে লোকাল ট্রেনগুলি ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে চলে সেগুলি সময়ে চলে না। তিনি বলছেন যে বিজেপি না করলেও আমরা আপনাদের দাবি যে ট্রেনের সমস্যা সেটা মেটাবো। কিভাবে দেখছেন? সেই দলের যখন রেলমন্ত্রীরা ছিলেন পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধি হয়ে, তখন কতগুলো পাথর পুঁতেছিলেন, আর সেই পাথরগুলো এখন কি অবস্থায় আছে, ওই পাথরের বিবর্তন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা প্রথম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে যারা করেন সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিন, তারপরে ট্রেনের কথা বলবেন। আপনি নিজেও রাজ্যসভায় এই প্রসঙ্গ তুলেছিলেন, এই বিষয়টি আপনি সমাধানের চেষ্টা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলের প্রজেক্ট আটকে আছে শুধুমাত্র জমি জটের কারণে। কারণ কোনো সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে সরকার 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না, প্রাইভেট কিংবা পাবলিক যে কেউ যে কোনো প্রজেক্ট নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে জমির মালিক থেকে জমির কেনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার। আর সে কারণেই পশ্চিমবঙ্গের ফ্রেট করিডোর থেকে শুরু করে হাইওয়ে, বিএসএফ এর বর্ডার আউটপোস্ট, রেলের বিভিন্ন প্রজেক্ট আটকে আছে। তো আগে তারা সেগুলো ঠিক করুন। কত আরবি এই মুহূর্তে রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে। প্রত্যেকটা মিটিংয়ে রেলের সঙ্গে যারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যারা সাংসদ আছেন, তারা সেই প্রশ্ন তোলেন, কিন্তু উত্তর একটাই যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছি না। এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা তারা সেটা পালন করছে না। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে দেখা গেল যে এসআইআর নিয়ে হিয়ারিং চলছিল, সেই জায়গায় গিয়ে তিনি থ্রেট করছেন, হুমকি করছেন এবং বলছেন সরাসরি গিয়ে আধিকারিকদের বিজেপির হয়ে দালালি করছেন। এই ভাষা প্রয়োগ, হুমকি দেওয়া এবং এসআইআর এর শুনানি পর্বে প্রতিদিন তৃণমূলে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতা, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তৃণমূলের এটা ঘোষিত এজেন্ডা যে তারা এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে না। বাংলাদেশি জিহাদিদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে। তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে, এটা আশ্চর্যের কিছু হওয়ার। এসআইআর এর এই প্রসেস, সেই প্রসেসটা শেষ হতে মনে করা হচ্ছে আরো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। যদিও প্রসেসটা মসৃণ, আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে। একজন ক্রিকেটারকে দেখলাম, মোহাম্মদ সামি, তিনি খুব সুন্দর কথা বললেন, বেশ ভালো লাগলো। যেটা দেশের জন্য হচ্ছে, আমি এসেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটা মানুষকে আসতে হবে, কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিরোধী দলনেতাকে কুচবিহারের মগরাহাটে প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে একই গাড়িতে দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এর আগে হয়েছে। তো যে রাজ্যে বিরোধী দলনেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়, তো সে রাজ্যে বিজেপির নেতাদেরও পুড়িয়ে মারার চেষ্টা হবে। এর মধ্যেই আমরা রাজনীতি করছি। তৃণমূল তো তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে মারছে।
বকটুয়ে যে পরিবার মারা গিয়েছিল, যে মহিলারা মারা গিয়েছিল, যে শিশু জীবন্ত পুড়ে মারা গেল পুলিশের উপস্থিতিতে, পুলিশের বদান্যতায় এবং অনুপ্রেরণায়, তো তারাও তো শোনা যায় তৃণমূল কংগ্রেসই করে, এবং তাদের টাকা দেয়া হয়েছে তো ওই মিড ডে মিলের টাকাটাকে সাইফন অফ করে নিয়ে গিয়ে। আমি বিজেপি করছে না বলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে না? বিজেপি করার অপরাধে লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে তারা বঞ্চিত, এবং সেই মহিলারা কোর্টের দ্বারস্থ হয়েছে। ওটা বিজেপির দখলে এই পঞ্চায়েত। এই পরিস্থিতির মধ্যেই তো পশ্চিমবঙ্গে বিজেপি রাজনীতি করছে। এ ধরনের অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার এর আগে কোনোদিন ভারতবর্ষের কোনো রাজ্যে আসেনি। আমরা অতীতে যে রাজ্যগুলোকে জঙ্গল রাজ হিসেবে চিহ্নিত করেছিলাম, যে বিহার উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার কথা বলতাম, বা সেখানে যেভাবে জাতিগত দাঙ্গা তৈরি করা হতো, আজকে তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ। আজকে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যারা হিন্দুদের দোকান ঘরে আগুন লাগিয়েছে, বাড়িতে লুট করেছে, মাস্টার মশাইকে তরোয়াল নিয়ে কাটতে গেছে, তো তাদের তো আজকে যখন বেরোলো, তারা তো কার্যত বীর পুজো পেল। তাদের সম্বোধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যারা নিরাপদ আশ্রয়ে বসে মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, সময় বলে দেবে যে পরিস্থিতি কোন জায়গায় যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।